বাংলার থেকে যে আমরা এই একটা জাতিগোষ্ঠী এসেছিলাম, তাদেরকে প্রত্যেকবার শুধু ব্যবহার করেছে আমাদেরকে। কোনোবার আমাদেরকে আশ্বাস দিয়েছে ভোটের আগে হবে, কোনোবার বলেছে ভোটের পরে হবে, কিন্তু কেউ আমাদের পিছনে এসে দাঁড়িয়ে বলে নাই যে ভাই তোদেরকে আজকে আমরা করে দিব। কিন্তু আমাদের অল ইন্ডিয়া মতুয়া মিশনের যে সংঘাধিপতি শান্তনু ঠাকুর, তার কৃপায় এবং তার প্রচেষ্টায় আজকে আমাদের সেন্ট্রালে এই বার্তা পৌঁছিয়েছে। তাই নরেন্দ্র মোদী আমাদের যেদিন ঠাকুরনগরে এসে দাঁড়িয়েছিলেন, গৃহমন্ত্রী অমিত শাহ দাঁড়িয়ে যেদিন আমাদের এই ঠাকুরের জয়ধ্বনি দিয়েছিলেন, সেই দিন বিশ্বর কাছে আমরা যে বাংলাদেশ থেকে প্রতারণা হয়েছিলাম। এবার সিএএ কার্যকর হওয়ার মাধ্যমে আমাদের ভারতবর্ষের প্রান্তে প্রান্তে যেখানে মতুয়ারা বসবাস করছেন, তারা স্বাভাবিকভাবে নাগরিকত্ব পাবে, যে নাগরিকত্বের জন্য আমরা দীর্ঘ প্রতীক্ষা করছিলাম। এবং আমরা আশা রেখেছিলাম যে এমন কোনো একটা সরকার আসবে যারা মতুয়াদের কথা, ব্যথা বেদনার কথাটা বুঝতে পারবে। যখন 2014 সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হলেন, আমরা আশ্বস্ত হলাম। কেননা আমরা তার আগে একবার ধোঁকা খেয়েছি। পশ্চিমবঙ্গের মতুয়া সমাজের মানুষ, যারা 2,78,00,000 মতুয়ারা আছে, ক্ষমতা 34 বছরের বামফ্রন্টের অপশাসনের পরিবর্তন ঘটিয়েছিল এই আশায় যে মতুয়ারা পূর্ণ নাগরিকত্ব পাবে। কিন্তু আমরা কি দেখলাম, 2011 সালে যখন দিদি ক্ষমতায় আসলেন, তিনি নাগরিকত্ব নিয়ে কোনো উচ্চবাচ্য করছেন না, বরং সিএএ এর বিরোধিতা করছেন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।